হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমার নিউ ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। এখন ঘড়িতে সময় হচ্ছে সকাল 9:15। মানে এইসবে ঘুম থেকে উঠলাম, উঠে ব্রাশ করে ফ্রেশ হয়ে এই যে বোন চা বানিয়ে দিয়েছে, আদা চা, সেটাই আর কি খাচ্ছি আমি আর মেয়ে। সবার শেষে আমি কিন্তু বিছানা ছাড়লাম, সবাই উঠে গেছে। ফার্স্ট উঠেছে মাওইমা, তারপরে উঠেছে আমার বোন, তারপরে উঠেছে ভগ্নিপতি, তারপরে উঠেছে আমার মেয়ে। আমি শুধুমাত্র এত লেট করে উঠলাম। রোদ অনেকটা সময় আগেই বেরিয়ে গেছে, তবে কি বলতো, উঠছিলাম না যে আরও একটু ভালোভাবে রোদটা বের হোক। মানে এত লেটে ঘুম থেকে ওঠা সম্ভব একমাত্র মা আর বোনের বাড়িতেই। আমার বাড়িতেও আমি লেটে উঠি, তবে এর থেকে একটু তাড়াতাড়ি আগে উঠতে হয়। যদিও ঘুম ভেঙেছে অনেক সকালে, 4:45টায় ঘুম ভেঙেছে। তারপর অনেকটা সময় ফোন ঘাটাঘাটি করলাম, ফোন ঘাটাঘাটি করতে করতে আবার একটু ঘুমিয়ে গেছিলাম। মানে ওই কি বলবো, আধা ঘন্টা মতো ঘুমিয়েছিলাম, তারপর আবার জেগে গেছি। বাট ওই যে উঠছিলাম না, ব্যথাটা প্রচুর পরিমাণে বেড়েছে। অনেকটা রাস্তা জার্নি করে এসেছি, বুঝতেই তো পারছো, সেই চাপড়া থেকে মহিষবাথান অনেকটা রাস্তা বাসে এসেছি। আর এই রাস্তায় প্রচুর পরিমাণে বাম্পার রয়েছে, আর বসেছিলাম কেবিনে। আমার মনে হয় ওই জন্যই ব্যথাটা বেড়েছে। তার থেকেও বড় কথা কি বলতো, এখানে শীতটা একটু বেশি। শীত বেশি হলেও আমি তো অত ঘোরাফেরা করি না, দেখতেই তো পাচ্ছ যে বিছানার মধ্যে সেই সন্ধ্যাবেলায় ঢুকে যাই আর বের হয় সকাল 9টা 9:30 এরকম হয়েই যায়। তবুও কি করে ঠান্ডা লেগে যায় আমি ঠিক বুঝতে পারি না। মানে সেই কথাই বলে না, যত্নের মধু পিঁপড়িতে খায় আর অযত্নের মধু গড়াগড়ি যায়। এখানে যত্নটা একটু বেশিই পাচ্ছি তো, যার জন্য মনে হয় ব্যথাটাও আমার বেড়েছে। বাড়িতে তো যত্ন করার মতো কেউ নেই, নিজেকেই সবটা সামলাতে হয়। তখন কিন্তু অতটাও ব্যথা ছিল না, মানে ব্যাঙ্গালোর থেকে ঘুরে আসার পরে ব্যথাটা কিন্তু একটু কমেছিল, বাট এখন ব্যথাটা আবার অনেকটাই বেড়েছে। মানে ব্যাঙ্গালোরে যাওয়ার আগে যেরকম ব্যথা ছিল ঠিক সেই রকমই কিন্তু ব্যথা বেড়েছে। ওদের কিন্তু চা খাওয়া হয়ে গেছে, আর মামিমা কালকে পিঠে বানিয়েছিল, পিঠে খেয়েছে। আর আমার ভগ্নিপতি ভাত খেয়ে নিয়েছে, বেলা তো অনেকটা হয়ে গেছে, ও এখন কাজে যাবে। আর আমরা এখন খাচ্ছি চা। যদিও আমরা লেটে খাই, ওরা সেই সকাল থেকে খাওয়ার জন্য উঠে পড়ে লেগেছে যে কি খাবো কি খাবো। তবে তোমরা তো ভালো মতোই জানো, আমরা চা বিস্কুট খেয়েই বেলা 12:30 একটা কাটিয়ে দিই। তবে অত তাড়াতাড়ি খিদে পাই, তবুও মানে এখানে এসে সেই মুখ চলতেই আছে, এটা সেটা খেয়েই যাচ্ছি খেয়েই যাচ্ছি। মানে পেটটা কমছে না, মুখ চললে পেট কমবে, আর খিদে না পেলে খাওয়া যায়। মায়ের এদিকে রান্নার জন্য প্রস্তুতি নিচ্ছে, যদিও সকালবেলায় এক টাইম হয়ে গেছে ভাত, তো সেই ভাত খেয়ে ভগ্নিপতি এখন কাজে বেরিয়ে যাবে। আর পিঠে রয়েছে, বলছে পিঠে খেয়ে নিতে, তবে আগে চাটা খেয়ে নিই, চাটা খাওয়ার পরে তখন আমি দুটো পিঠে খেয়ে নেব। তবে রসে ভেজানো পিঠে খাবো না, শুকনো পিঠে খাবো। আমার আবার রসে ভেজানোর থেকে শুকনো পিঠে খেতে বেশি ভালো লাগে। সত্যি কথা বলতে কি জানো তো, পিঠে অতটাও ভালোবাসি না, ওই শুকনো শুকনো পিঠে খাই। তবে যদি একটু কাঁচা থাকে তাহলে আরও বেশি ভালো লাগে। তো যাই হোক, আমার পুলি, গোকুল পিঠে, এই সমস্ত জিনিস বেশি ভালো লাগে, পিঠেটা অতটাও ফেভারিট না। তবে শীতের সময় এই এক টাইমই হয়, গরমে তো পিঠে ভেজে খাওয়ার জিনিস না, গরমে ভাজাও যায় না। শীতের সময় ওই জন্য আর কি মামিমা ভেজেছে, খেতে হবে না। তবে টেস্টি লাগছে, মানে শুকনোটা আমার আবার রসের একদমই ভালো লাগে না। তবে টেস্ট করে দেখতে হবে, রসে ভিজিয়ে রেখেছে, তবে সেটা পরে খাবো, আগে এই যে শুকনো পিঠে খেয়ে নিই। রোদে বসেছি, রোদে বসে বসে পিঠে খাচ্ছি, সোনাকে একটা দিয়েছি আর আমি দুটো নিয়েছি, একটা খাওয়া হয়ে গেছে আর একটা এই দেখো খাচ্ছি। সকাল 9টার পরে ঘুম থেকে উঠে চা বিস্কুট খেয়ে আবার পিঠে খেতে শুরু করে দিয়েছি, তাহলে খিদেটা লাগবে তারপরে তো বলো? খিদেই নেই, তবুও খাচ্ছি, খেয়েই যাচ্ছি খেয়েই যাচ্ছি, খাওয়ার আর শেষ নেই। পিঠে খেয়ে উঠতে না উঠতেই আবার বলে দিচ্ছে মুড়ি খাওয়ার জন্য, তবে মুড়ি এখন খাবো না, সত্যিই খিদে নেই। একটু ঘুরতে বেরিয়েছিলাম, ভগ্নিপতির জেঠতোর তো খুড়তোদের বাড়ি একটুখানি ঘুরে এলাম, প্রায় 4-5টা বাড়ি, ওই টুকটুক করে হেঁটে গেছিলাম, বেশ ভালোই লাগছে জানো তো। গ্রাম্য পরিবেশ, চারিদিকে মাঠঘাট রয়েছে, তো ভালো একটা পরিবেশ, ভালোই লাগছিল। তবে থাকতে বলছিল জানো তো, থাকার মতো সময় নেই। বাবার বাড়ি গিয়ে 2 দিন থাকবো, আবার বাড়ি ফিরতে হবে, সামনে আবার ভাইয়ের বিয়ে আছে, আসতে হবে, তো ওই জন্য তাড়াতাড়ি বাড়ি ফিরে যাব। এমনিতেও মেয়েকে স্কুলে ভর্তি করানোর একটা ব্যাপার রয়েছে, সেগুলো বাড়ি না গেলে তো আর হচ্ছে না। তাছাড়াও আমরা বাড়ির বাইরে অনেক কটা দিন কাটিয়ে এলাম, আবার চলে এলাম বাবার বাড়ি, বাড়িতে তো থাকাই হচ্ছে না।
বাড়িতে তো অনেক কাজ রয়েছে, অনেক কাজ বলতে মেয়েকে ভর্তি করার ব্যাপার, তাছাড়া অন্য কিছু না। তবে এখানে থাকলে হবে না, ওই 2-5 দিন থেকেই চলে যাব। যদিও মানে বোনের শাশুড়ি, বোন, ভগ্নিপতি এরা রাগারাগি করছিল, থাকার জন্য অনেক করে বলছিল, বাট সেটা আর হয়ে উঠবে না জানো তো। আজই বিকেলেই রওনা দেব বাবার বাড়ি। বাবার বাড়ি গিয়ে 2 দিন থাকবো, থেকে তারপরে মানে আমার বাড়ি চলে যাব। তো বোন একটু ঘুরে এসে এই দেখো মুড়ি মাখাতে বসে গেছে, বলছিল ভাত খাওয়ার জন্য, বাট ভাত তো এত তাড়াতাড়ি খায় না, তোমরা তো ভালো মতোই জানো। তাছাড়া চা বিস্কুট খেয়ে পিঠে খেয়েছি, খিদে নেই অতটা। তবুও কালকে সেই সন্ধ্যার থেকেই বলছিল মুড়ি মাখাবে, তো সন্ধ্যার থেকে অনেক কিছু খাওয়ার পরে আর ইচ্ছা করেনি মুড়ি খেতে। তো এখন যখন মাখাবে বলছে, আমি বললাম ঠিক আছে তাহলে মাখা। তো অনেক কিছু দিয়েছে এর মধ্যে, গাজর, মটরশুঁটি, শসা, কাঁচা বাদাম, পেঁয়াজ, লঙ্কা, সাথে বেশি করে চানাচুরও দিয়ে নিচ্ছে। এবারে তেল লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নেবে। মুড়ি মাখাটা নিয়েই চলে যাব ছাদের ওপরে। যদিও এদের ঘরেও রোদ লেগে গেছে, বাট একটু ছাদের ওপরে যাব, গিয়ে বসে বসে মুড়ি মাখাটা খাবো আর ছাদের চারিপাশের প্রাকৃতিক সৌন্দর্যটা উপভোগ করব। বেশ ভালো লাগে জানো তো, ছাদের ওপরে উঠলেই মাঠ, পুরো মাঠ, কলা বাগান, সর্ষে ফুল, জব, বেশ ভালোই লাগছিল। তো আমি, মেয়ে আর বোন ওপরে চলে এসেছি, এসে মুড়িটা খাচ্ছি। মেয়ে তো সেই খুঁটে খুঁটে খাচ্ছে, ও শুধু মটরশুঁটিগুলো খাচ্ছে আর বাদামগুলো বেছে আমাকে দিয়ে দিচ্ছে। ও আবার অনেক কিছু জিনিস খায় না জানো তো। এখন ঘড়িতে সময় হচ্ছে দুপুর 1:45, ওই 2টোর কাছাকাছি। এখন ভাত খেতে বসে গেছি। মুড়ি খাবার পরে অনেকটা সময় গল্প করলাম, ফোন ঘাটাঘাটি করলাম, তারপরে স্নান করলাম। ভেবেছিলাম স্নান করব না, আবার কি মন হলো যে স্নান করব না, এত কড়া কড়া ঔষধ খাই আর চনমনে রোদ বেরিয়েছে, শরীরের মধ্যে অঞ্জলা করবে। তো ওই জন্যই আর কি একটু হালকা কুসুম কুসুম গরম জলে স্নান করে নিয়েছি। স্নান করে উঠে এই দেখো ভাত বেড়ে দিয়েছে, মাছের মাথা দিয়ে করেছে বাঁধাকপির তরকারি, আর করেছে রুই মাছের ঝোল আলু দিয়ে। বলছিল ডাল টাল করবে, বাট আমি বললাম ওই সমস্ত কিছু করতে হবে না। কি বলো তো, এটা সেটা খেয়ে না পেট পুরো লোড, বেকার করে সেই নষ্ট হবে। আর আমার কথা হচ্ছে তরকারি যদি ভালো হয়, একটা তরকারিতে আমার কিন্তু খাওয়া হয়ে যায়। আর মাওইমা কিন্তু বেশ ভালো তরকারি রান্না করে। সত্যি কথা বলতে কি জানো তো, অনেক কটা দিন পরে ওই যে বাবার বাড়ি এসে পরের দিন আলু দিয়ে, বেগুন দিয়ে, বড়ি দিয়ে ঝোল খেয়েছিলাম, খেয়ে পেট ভরেছিল। আর কালকে তো রান্না করেইছিল কি কি তোমাদের বলেছি। আজকে আবার এই যে মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি করেছে। বাঁধাকপির তরকারি খেতে ভীষণ ভালোবাসি আমি জানো তো। তো আমার কিন্তু খুব ভালো লাগছিল। খাওয়া দাওয়া করলাম, করে আধা ঘন্টা রেস্ট করার পরে দেখো রেডি হয়ে গেছি। এখন চলে যাব বাবার বাড়ি। যদিও বোনের বাড়ি থেকে বাবার বাড়ি বেশি দূর না, ওই বলতে পারো 5 থেকে 6 কিলোমিটার এরকম হবে হয়তো। তো টোটোয় চাপবো, টোটোয় চেপে একেবারে বাবার বাড়ি গিয়ে নামবো। ভেবেছিলাম সন্ধ্যাবেলায় যাব, আবার ভাবছি ঠান্ডার মধ্যে সন্ধ্যাবেলায় যাব, তো এখনই বেরিয়ে যাব। বোনও রেডি হয়ে গেছে, বোনকেও আমাদের সাথেই নিয়ে যাব। আমি, মেয়ে আর বোন চলে যাব। অনেক কটা দিন পরে আমি, বোন, ভাই, মা, বাবা সবাই একসাথে থাকবো। একসাথে থাকার মজাটাই আলাদা। এখন তো আর সেইভাবে একসাথে থাকা হয়ে ওঠে না। আমি থাকলে বোন থাকে না, বোন থাকলে আমি থাকি না, এইরকমই হয়। তো যাই হোক, ওই জন্য বোনকে নিয়ে যাচ্ছি। আগেই বলেছিলাম যে আমি যখন আসবো ওকে আসার জন্য, তো ওই জন্যই আর কি। তো চলো, এই বাড়িটাও ফাঁকা হয়ে যায় জানো তো, এই বাড়িতেও কেউ নেই। বোন চলে গেলে মা একলা একলা হয়ে যায়, আর একলা থাকতে বাড়িতে ভালো লাগে, মন খারাপ হয়ে যায়। তবুও বোনকে নিয়ে যাচ্ছি। আর তো বেশি দিন থাকবো না, হয়তো আর 2 থেকে 3 দিন, ওই 2-3টে দিন আমরা এক জায়গাতেই থাকবো। তো চলো এবারে বেরিয়ে যাই, গিয়ে একটুখানি রাস্তায় দাঁড়াই। আর আমার মেয়ে গেল ওই যে সোয়েটারের চেনটা লাগাতে, মানে ওর মেশোর কাছ থেকে। কিছুতেই সোয়েটারের চেনটা লাগাতে পারছিলাম না ওই জন্য। তো ফাইনালি আমরা কিন্তু টোটোতে উঠেই গেছি। তো চলো এবারে যাই, একটু বাজারে নামবো, মানে মহিষবাথান বাজারে নামবো। যেহেতু আজকে ক্রিসমাস ডে, বড় দিন, বুঝতেই পারছো। একটা কেক নেব, কেক নিয়েই বাড়ি চলে যাব। প্রত্যেক বছর এই দিনে আমি কিন্তু এখানেই থাকি। আসলে কি বলো তো, মেয়ের পরীক্ষা হয়ে যায়, পরীক্ষা হয়ে গেলে এই টাইমটা এখানে আসি। আর তার থেকেও বড় কথা, এই সময়টাই আমার কিন্তু শরীরটা বেশি খারাপ করে, আমি দেখেছি লক্ষ্য করে। কেন জানি না, উঠতেই পারি না তখন। তো বাধ্যতামূলক আমাকে আসতে হয়। তো এখানে কেক নিয়ে নিলাম, আমি নিলাম না অবশ্য, বোন কেকটা নিয়েছে। ভেবেছিলাম কেকটা আমিই কিনবো, কিন্তু বোন নিতে দিল না। কি বলতো, সত্যি কথা বলতে আমার কষ্ট একমাত্র মা বোনই বুঝবে, আর অন্য কেউ তো বুঝবে না।
ওর কথা হচ্ছে অনেক দূরে গেছি, আমার চিকিৎসা হতে অনেক টাকা পয়সা ফুরিয়েছে, আবার এখানে এসে টাকা পয়সা খরচা করব। ওই জন্যই ও কিন্তু আমাকে কেকটা কিনতে দিল না, ওই নিজে নিজে কিনে নিল। তবে একটা জিনিস দেখে আমি অবাক হয়ে গেছিলাম, কি বলতো, এটাকে ছানার কেক বলে চালিয়ে দিচ্ছে। ছানার কেক কত সুন্দর দেখতে আর খেতে, কিন্তু ওটাকে বলছে ছানার কেক। যাই হোক, বাড়িতে এসে অনেকটা সময় শুয়েছিলাম, এখন রাত্রি 9:30 বাজে। তবে আমার পরিস্থিতি খুব খারাপ, জানো তো, এত ব্যথা যন্ত্রণা করছিল আমি থাকতেই পারছিলাম না। সর্ষের তেল গরম করে মা আর বোন পাটাকে ভালো করে ডলে দিল। এত যন্ত্রণা, আমি নড়াচড়া করতে পারছিলাম না, যেমন ব্যথা তেমন যন্ত্রণা করছিল। মানে এত অসহায় লাগছিল, মানে বিগড়ে গেছি মনে হচ্ছে। আগে ঠিক যেমন যন্ত্রণা ব্যথা করতো ঠিক সেইটাই যেন ফিরে এসেছে। বলছি ডাক্তার দেখিয়ে তাহলে আমি কি করলাম, আবার সে আমার এরকম হলো। সত্যি খুব কষ্ট হচ্ছিল। কষ্ট হলেও কিছু করার নেই, কেননা ভগবান কষ্ট করার জন্যই হয়তো আমাকে এই ভবে পাঠিয়েছে। সেই জন্য যতদিন বাঁচবো এই কষ্ট হয়তো আমার জীবন সঙ্গী হয়ে থেকে যাবে। যাই হোক, এই তো হচ্ছে ব্যাপার। তো চলো, আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করব। আর ভালো লাগছে না, এবারে চুপটি করে শুয়ে থাকবো। এত রেস্ট করার পরেও যে পুনরায় এই ব্যথাটা ফিরে আসে, তখন কি বলবো বলো। কতগুলো টাকা পয়সা খরচ করে এলাম, কত দূরে গেলাম, যে না আমি একটু ভালো হব আশায়, কিন্তু সেই ভালোটা আমি আজও হতে পারলাম না। এটা ভেবেই খুব কষ্ট হচ্ছিল। যাই হোক, চলো, কি আর করব। আমি বুঝতে পেরে গেছি যে আমি যতদিন বাঁচবো এটাই আমার কপালে লিখে রেখেছে, যে আমাকে সুখটা দেবে না, মানে আমাকে কষ্ট করে লড়াই করেই বাঁচতে হবে। তবে আমিও হাল ছাড়বো না, জানো তো। আমি দেখবো আমার জীবনে আর কি কি করতে হবে আর কি কি করব।